সকালের সোনালি সূর্যের সাথে গ্রামের মানুষদের ঘুম ভাঙে মনোমুগ্ধকর পাখির কোলাহলে। বাদামি রঙের মোরাম রাস্তা দিয়ে মানুষের আনাগোনা, সামনে শাপলা বিল, পিছনে ছবির মতো সুন্দর একটি গ্রাম, নাম পীরপুর। এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে, কিন্তু এত সব সুন্দরের মাঝেও এখানকার মানুষদের কিসের যেন অভাব। কত কষ্ট, কত বিপদ, তারপরেও এখানকার মানুষগুলো এসব কিছু হাসি মুখে মেনে নিয়ে বেশ সুখেই আছে। পীরপুর গ্রামের এটা জসিমদের বাড়ি। জসিম আর তার স্ত্রী তন্নি মাঠে যাচ্ছে। তাদের নিজেদের বিঘে পাঁচেক জমি আছে চাষের জন্য, নিজেরাই বেশি কাজ করে। জসিমের বাবা রাজেশ মিয়া সাধারণ একটা চাকরি করতেন। বছর তিনেক আগে তিনি মারা গেছেন। জসিম গ্রাজুয়েশন করেও কোনো চাকরি পাননি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে জসিমের কপালে যেন চিন্তার ভাঁজ। তাই নিজেদের জমিতে চাষবাস ছাড়াও রাত্রিবেলা সে ল্যাপটপ নিয়ে বসে থাকে অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য। অথচ এত চেষ্টা করেও কোনো আয়ের উৎস বের করতে পারছে না জসিম। ইনি জসিমের মা তাসলিমা খাতুন, আর ওদের একমাত্র মেয়ে মুস্কান। মুস্কান আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মুস্কান খুব প্রতিভাবান মেয়ে। পঞ্চম শ্রেণীতে জিপিএ 5 পেয়ে বৃত্তিও পেয়েছে। এছাড়াও সে খুব ভালো আবৃত্তিও করে। বই পড়া কিংবা আবৃত্তির জন্য তাকে কখনো বলতে হতো না, ও নিজে নিজেই বসে পড়ত। তাই মুস্কানের পড়াশোনার ব্যাপারে বাবা মা ও দাদি সবাই খুব উৎসাহ দিত। তার নম্রতা ও ভদ্রতার জন্য গ্রামের মানুষও তাকে অনেক ভালোবাসত। একদিন জোর বৃষ্টি শুরু হলো। এই সময়টা বর্ষাকাল, তাই বৃষ্টি হবে এটা স্বাভাবিক ঘটনা। জমিতে কাটা ধান পড়ে আছে। এদিকে গত 2 দিন ধরে জসিমের শরীরটাও ভালো নেই। ভীষণ জ্বর আর কাঁপুনি, তাই ধানগুলো আনতে পারছে না। কয়েকদিন ধরে এত বৃষ্টি মানে তো খুব মুশকিল। রাস্তাঘাট পুকুর সহ সব ডুবে যাবে। আর যারা চাষ করে তাদের জন্য কম চিন্তার নয়। এরকম ভাবেই কিছুদিন ধান মাঠে পড়ে থাকলে তো সব নষ্ট হয়ে যাবে। প্রত্যন্ত অঞ্চলে তেমন কোনো ভালো ডাক্তারও নেই। তন্নির কপালে যেন চিন্তার ভাঁজ। একদিকে স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অন্যদিকে মাঠে ধান নষ্ট হচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। একদিন সন্ধ্যায় বৃষ্টি হালকা কমেছে। তন্নির দূর সম্পর্কের এক চাচা ওনার কাছে যাচ্ছে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। এর মধ্যে হঠাৎ কিসের যেন চিৎকার শুনতে পেল, এবং সেই সাথে পিছন থেকে তার শাশুড়ি মা ডাকছে যেন কিছু একটা হয়েছে। তারপর ঘরে ঢুকেই তন্নি দেখতে পেল জসিম আর নেই। তন্নির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিবারে চলে আসলো শোকের ছায়া। এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল। তন্নি অল্প বয়সে স্বামী হারালো, আর বৃদ্ধা মা তার ছেলেকে হারিয়ে যেন পাগল প্রায়। আর মুস্কান যেন কিছু বুঝে উঠতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। গ্রামের প্রতিবেশীরা প্রায়ই আসতো, আর কথার চলে তাদের সান্ত্বনা দিতে, আর মাঝে মাঝে খাবারও দিয়ে যেত। এভাবেই দীর্ঘ 1 মাস পার হয়ে গেল। মুস্কান স্কুলে যাচ্ছে না। তন্নিও খুব ভেঙে পড়ছিল। বৃদ্ধা মা ও তার মেয়েকে নিয়ে কিভাবে কি করবে এই ভেবে। কিন্তু কি করবে, তার মেয়ের জন্য হলেও তাকে উঠে দাঁড়াতে হবে। এদিকে মেয়ে মুস্কান ও শুধু মুখ ভার করে বসে থাকত। তাই চিন্তা করলো তাকে এখন স্কুলে পাঠাতে হবে। তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বললে হয়তোবা কিছুটা ভালো লাগবে।
সাবধানে যাস কিন্তু, রাস্তার এক পাশ দিয়ে যাবি, ভালোভাবে দেখে রাস্তা পার হবি, আর স্কুল ছুটি হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আচ্ছা দাদি। এভাবে কেটে গেল 10টা বছর। তন্নি তাদের জমিগুলো বর্গা দিয়ে যা আয় হতো তা দিয়েই তাদের এই সংসার চালাতো। আর গ্রামের মানুষজন দেখলো এই ছোট্ট মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে তন্নির সংগ্রাম। আসছি মা, দুপুরের খাবারের পর দাদির একটা ঔষধ খাওয়ার আছে, খাইয়ে দিও কিন্তু। মুস্কান এখান থেকে হেঁটে জামতলা মোড়ে যাবে, তারপর বাসে করে কোচিংয়ে যাবে। এবছরই ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছে। প্রত্যন্ত গ্রামের মানুষ এমনিতেই খুব মিশুক আর সহজ সরল হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানসিকতা অবাক করার মতো। তার মধ্যে একটি হলো, কোনো মেয়ে যদি 20 বছর বয়স হয়ে গেছে তাও বিয়ে দেওয়া হচ্ছে না। অনেক প্রতিবেশীর কাছে এটা মাথা ব্যথার মতো। এমনি একজন হলেন শাহেদের মা। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় বাড়ির বৃদ্ধাকে দেখে সামনে এগিয়ে গেল। কি করছো গো দিদি, বসে আছো? বৌমা কই? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা দিয়েই যাই। তা ভালো করেছো, বৌমা ঘরেই আছে, কি যেন একটা করছে। নাতনি সকালে পড়তে গেছে, এখন তো আর কাজকর্ম নাই, তাই বসে আছি। হ্যাঁ গো দিদি, ও আর কত পড়বে? শুনলাম কিছুদিন আগে ও আর একটা কি জানি পাশ করলো। এবার তো একটা বিয়ের ব্যবস্থা করো। পড়াশোনা জানা মেয়ে, দেখতেও তো ভালো, পাত্র পেতে অসুবিধা হবে না। কথাই বলে মেয়েরা কুড়িতে বুড়ি, এ বয়সে তো আমরা 2 ছেলের মা হয়ে গেছি। বেশি দেরি করলে কিন্তু আর বিয়ে দিতে পারবে না। তুমি যদি বলো তাহলে কিছু একটা ব্যবস্থা করে দিতে পারি, বুঝেছো? না গো সাহেদের মা, এ ব্যাপারে তোমারে কোনো কথা বলতে হবে না। আমার বৌমা আর নাতনিই বুঝবে। আমাদের মুস্কান আরও পড়বে, বলেছে চাকরি করবে। ও বাবা, মেয়ে বিয়ে করবে না, এখন চাকরি করবে? মেয়ে হয়ে আবার চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, যুগে যুগে আর কত কি দেখতে হবে। ঠিক আছে গো দিদি, চললাম, ঘরে আমার এক গাদা কাজ পড়ে আছে। ভাবি, ও ভাবি, ঘরে আছো নাকি? আমি মাসুম, পাশের গ্রামের মাসুম। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো বটে? কতদিন পরে তোমাদের বাড়িতে এলাম। জসিম থাকতে কত আসতাম যেতাম, সবই শুনেছি গো। কি আর করবে বলো? বেশি পায় তারা না করে আসল কথাটা বলো তো দেখি। দেখো, ঘরে একটা উপযুক্ত মেয়ে থাকাটা যে কত বড় দায়, সেটা আমার চেয়ে কে ভালো বোঝে বলো? বলি কি, আমার কাছে একটা সুদর্শন পাত্র আছে। তুমি রাজি থাকলে কথা বলে দেখতে পারি। আশা করি তোমার বৌমা এই ব্যাপারে কোনো আপত্তি করবে না। থাক, আর বলতে হবে না। আমার নাতনি এখন বিয়েই করবে না, তাই এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। ঠিক আছে দাদি, আসি। আপনার কখনো যদি মনে হয় নাতনির বিয়ে দিবেন, আমাকে খবর দিলে আমি ঠিক চলে আসব। কেউ যদি সঠিক পরিশ্রম করে তবে তার সাফল্য অনিবার্য। মুস্কানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। বছরের মধ্যে সে একটা ভালো স্কুলে চাকরি পেয়ে গেল। আজ মুস্কান প্রথম দিন স্কুলে যাচ্ছে। গ্রামের অনেকেই ছুটে আসছে তাকে দেখতে। গ্রামের মেয়ে মুস্কান চাকরি করতে যাচ্ছে, তাদের কাছে এটা একটা বড় ঘটনা।
সবার মধ্যে যেন একটা আলাদা উন্মাদনা। সাবধানে গাড়িতে উঠিস, শাড়ি পরছিস কিন্তু। এই গ্রামের লোকেরাই একদিন মুস্কানের পড়াশোনা চালিয়ে যাওয়াটা ভালো চোখে দেখেনি। মেয়ে মানে তো স্কুল পাশ করেছে, বিয়ে দিয়ে দাও। প্রত্যন্ত গ্রামের মানুষজন যেন এ দিন ধারণা থেকে বের হতেই পারছে না। প্রচুর প্রতিকূলতার মধ্যেই এগোতে হয়। সে লড়াইয়ে বৃদ্ধা, মা আর মেয়ে তিনজনই যেন জিতে গেছে। বছর খানেক পরের ঘটনা। পাশের গ্রাম ভাগলপুরের নামকরা ব্যবসায়ীর ছেলে আর তার মা এসেছে মুস্কানের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। মুস্কানের কোচিংয়ে তাকে দেখেছিল। কোচিংয়েরই একজন শিক্ষক এই সম্বন্ধটা ঠিক করে দিয়েছে। আজিজ রিয়েল ব্রেইন বিডি নামক একটা বড় কোম্পানির ম্যানেজার। মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, চুলগুলোও বেশ। ফেরদৌস স্যার অবশ্য সবই বলেছিলেন, তাই আমরা এসেছি। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তবে দেখো, আমাদের বাড়ির বউরা তেমন বাইরে যায় না। তোমাকে চাকরি ছাড়ার কথা বলছি না, তবে মাথায় রাখবে, আমাদের বাড়ির বউ হতে গেলে কিন্তু হুটহাট বাইরে যেতে পারবে না। এমনকি এখানেও মাসে 6 মাসে আসতে হবে। তোমার মা আর দাদির যদি টাকা পয়সার সাহায্যের প্রয়োজন হয়, সেটা না হয় ভেবে দেখব। কি ঠিক আছে তো? না, পুরোপুরি ঠিক নয়। আমি যখন ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তখন মাই আমার পিতৃস্নেহে সকল অভাব পূরণ করেছেন। এজন্য মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর মা যখন সংসারে নানা অভাব মেটাতে ব্যস্ত, তখন দাদিই আমার একমাত্র কথা বলা ও খেলার সঙ্গী ছিলেন। মাকে আমি কখনো কারো সাহায্য প্রার্থী হতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি ওনাদের প্রতিদিন দেখতে আসব। এমন কোনো শর্ত মেনে নেব না যেখানে মা দাদির দেখাশোনা করতে পারবো না। বাবা রে, বিয়ের আগেই এত কথা! এত মা করলে সংসার সামলাবে কি করে? আমাকে মাফ করবেন, কিছু মনে না করলে আমি উঠি। না, উঠবে না। তুমিই আমার বাড়ির যোগ্য বউ হবে। আমি আমার জীবনে ঘটে যাওয়া অন্যায়গুলো তোমাকেও ভোগ করতে দিব না। আজিজ, তোর কি মত? উনি রাজি থাকলে আমি এই বিয়েতে রাজি আছি। আর মা দাদিকে দেখাশোনার জন্য আমিও সঙ্গে আছি। সাব্বাস মুস্কান, তুমি একটা জ্বলন্ত সূর্য। তোমার আলোয় আরো অনেকে আলোকিত হবে, শিখবে কিভাবে সব পরিস্থিতিতে শির দ্বারা সোজা রাখতে হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাবে কিন্তু।